পাঁচটা কারণ যেটার জন্য আপনি আসুসের 5Z ফোনটা কিনতে পারেন। এটা আমি বলছি না, বেসিক্যালি আসুস নিজেই বলছে পাঁচটা কারণের কথা। তো পাঁচটা কারণের প্রথম কারণটা হচ্ছে কোয়ালকম 845, মানে একদম নতুন একটা চিপসেট, নাম্বার 1। নাম্বার 2, সনি IMX 363, যার পিক্সেল সাইজ, লার্জ পিক্সেল সাইজ 1.4 মিলিয়ন। আর নাম্বার 3, ইন্টেলিজেন্ট ব্যাটারি, মানে ফাস্ট চার্জিং প্লাস AI এর বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, মানে আপনার ব্যাটারি, অ্যাডাপটিভ ব্যাটারি থাকবে এখানে। নাম্বার 4, 6.2 inch full HD plus display with 90% screen to body percent, এবং লাস্ট নট দ্য লিস্ট স্টিরিও কোয়ালিটি, মানে সাউন্ড কোয়ালিটি। তো চলুন আজকে 5Z সম্পর্কে কথা বলি। বেসিক্যালি টেকনিক্যাল স্পেসিফিকেশন তো বলবোই, তার সাথে কি কি আছে ফোনটার মধ্যে, কি কি নেই, কি কি থাকলে ভালো হতো, এবং শেষে আমার ওপিনিয়ন। কম্পিটিশনে বেশি যাব না, আপনাদের মতামতই আমি নেব। তবে চলুন শুরু করি। তো প্রথমে দেখা যায় যে ফোনটার মানে ফোনটা যদি আমি দেখি, ফোনটাকে দেখতে একদম সেই ট্র্যাডিশনালি নচ ডিসপ্লে যেরকম এখন দেখছি আমরা, 6.2 ইঞ্চ একটা ফুল এইচ ডিসপ্লে, অবশ্যই নচ ডিসপ্লে, এবং তার সাথে রয়েছে 845 কোয়ালকমের চিপসেট। তো এখানে 3 রকম ভেরিয়েন্ট আসুস লঞ্চ করেছে, 6GB, 64GB, 6GB, 128GB এবং 8GB, 256GB। তো প্রাইসগুলো শুরু হচ্ছে, যেটা আমরা বেসিক মডেল নিয়ে কথা বলবো, কারণ এটা 30,000 টাকার কমে, মানে 29,999, মানে 30,000-এর কমে। তো এই ফোনটা নিয়ে কথা বলা যাক। ফোনটার প্রথম যে ইম্পর্টেন্ট পার্ট আমি আগেই বলেছি, ডিসপ্লে সাইজ, যেটা আপনি দেখতে পাচ্ছেন একটা নচ ডিসপ্লে, 90% স্ক্রিন টু বডি পার্সেন্টের সঙ্গে। তার সঙ্গে এর মধ্যে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 চিপসেট, যেটা 10 ন্যানোমিটার প্রসেসে তৈরি হয়েছে। বলা যায় যে 845-এ এরকম রেঞ্জে, মানে 30,000-এর মধ্যে রেঞ্জে ফোন আমরা কিন্তু এর আগে কখনো দেখিনি। এবার চলে আসি ফোনটার বেসিক যে ইম্পর্টেন্ট আর একটা পার্ট আমি বলেছিলাম, যেটা হচ্ছে যে ফোনের ওভারঅল ক্যামেরা পারফরমেন্স ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি। আসুস 5Z-এর এখানে কিন্তু অনেকটা ইন্টারেস্টিং পার্ট, কারণ রিয়ার ক্যামেরা 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে, 12 এবং 8 মেগাপিক্সেল ডেপথ অফ ফিল্ডের জন্য ইউজ হবে, এবং যেটা প্রাইমারি ক্যামেরা সেটা 1.8 অ্যাপারচার লেভেল থাকবে, এবং এর পিক্সেল সাইজ কিন্তু লার্জ পিক্সেল সাইজ 1.4 মিউ পিক্সেল সাইজ থাকবে। তো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট যদি আমরা ছবি, লো লাইট ফটোগ্রাফি দেখি, এবং আসুস কিন্তু লো লাইট ফটোগ্রাফির উপর যথেষ্ট জোর দিয়েছে। এবং এর সাথে যদি আমরা দেখি ডুয়াল পিক্সেল টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে, 0.03 সেকেন্ডে ফোকাস হবে, এবং এখানে কিন্তু 4K রেকর্ডিং সাপোর্ট হবে, প্লাস এর সঙ্গে আরও ফিচার যেগুলো আছে, আপ টু 48 MP পর্যন্ত ফটো তোলা যাবে ইন টার্মস অফ মাল্টিপল ফ্রেম কম্বিনেশন টেকনোলজির মাধ্যমে, প্লাস নাইট HDR, রাত্রিবেলা HDR এর অপশন থাকবে, ফলে লো লাইট ফটোগ্রাফি কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার তুলেছে। কিন্তু ফ্রন্ট ক্যামেরা আমার খানিকটা একটু কম জোর লেগেছে, কারণ 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যদিও এটা ফ্ল্যাগশিপ ফোন, রিয়ার ক্যামেরার উপর জোর দিচ্ছে। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, এর অনেকগুলো ফিচার্স হয়, যেমন 16 রকমের সিন এখানে ডিটেক্ট করবে। হতে পারে সেটা নর্মালি কোনো পেট হতে পারে, ফুড হতে পারে, টেক্সট হতে পারে, গ্রিন ফিল্ড হতে পারে। অটোমেটিক্যালি AI এর মাধ্যমে ফটো লেভেল অ্যাডজাস্টমেন্ট হবে, এবং ছবি তোলার সময় ছবির অ্যাপারচার লেভেল থেকে শুরু করে ছবির ISO অটোমেটিক্যালি AI এটা ডিটেক্ট করবে, এবং অটোমেটিক্যালি একটা দুর্দান্ত ছবি তুলবে। এখানে ওয়াইড অ্যাঙ্গেল ফটোগ্রাফি থাকবে। ওয়াইড অ্যাঙ্গেল ফটোগ্রাফি মানে আপনি প্রায় 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ফটোগ্রাফি ছবি নিতে পারবেন, যেটা আমি এটা বললাম যে ডুয়াল ক্যামেরা সেটআপের যে 8 মেগাপিক্সেল ক্যামেরা, সেখানে এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলেরও কাজ করবে। আপনি ওয়াইড অ্যাঙ্গেলে বেটার ফটো নিতে পারবেন, কম্পারেটিভলি বোকে এফেক্ট এবং ওয়াইড অ্যাঙ্গেল একসঙ্গে করবে। ফ্রন্ট ক্যামেরা যেখানে বলছিলাম, এখানেও 8 মেগাপিক্সেলের সঙ্গে কিছু AI এর কাজকর্ম রয়েছে, মানে অনেকগুলো, প্রায় এখানে 365টি ফেশিয়াল পয়েন্ট রেকগনাইজ করবে এবং বিউটিফিকেশনের কাজ করবে। এখানেও 83 ডিগ্রি পর্যন্ত একটা ভিউইং অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে, মানে গ্রুপ সেলফি ক্ষেত্রে সুবিধা হবে, এবং অ্যাপারচার থাকছে 2.0। এটাই ছিল ক্যামেরা ডিপার্টমেন্টের মূল বক্তব্যকরণ, এবং আসুস কিন্তু বারবারই বলছে এই ফোনটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, বা তারা ক্যামেরার জন্য স্পেশালাইজড করছে। রিয়ার ক্যামেরা যেরকম বললাম, যেখানে সনির সেন্সার ইউজ করা হয়েছে লো লাইট ফটোগ্রাফির জন্য, নাইট HDR, 4K ভিডিও রেকর্ডিং, ডুয়াল পিক্সেল সেন্সার সব কিছু রয়েছে, প্লাস ফ্রন্ট ক্যামেরাতেও বেশি মেগাপিক্সেল না হলেও 2.0 অ্যাপারচারের সঙ্গে একটা ফেশিয়াল বিউটির সঙ্গে আপনি ছবি তুলতে পারবেন। বাট নর্মালি এটা রেয়ার ক্যামেরার জন্য আমি একে অনেকটা বেশি এগিয়ে রাখবো। এবার চলে আসি এর আরও বিভিন্ন AI ফিচার্স সম্পর্কে। প্রথমত এই ফোনটার ব্যাটারি হচ্ছে 3300 মিলিঅ্যাম্পিয়ার, বাট আসুস বলছে যে এর ব্যাটারি ব্যাকআপটা প্রায় ডাবল হয়ে যাবে, কারণ এর মধ্যে কি রয়েছে, AI ফেসিলিটি রয়েছে, যে আপনার ইউজেজের ওপর ডিপেন্ড করে চার্জিং ফেসিলিটি ডিপেন্ড করবে। আপনি যখন দিনের বেলায় ফোনটাকে চার্জ করবেন তাড়াতাড়ি চার্জ হবে, এবং রাত্রিবেলায় যখন চার্জ করবে, যখন সাপোজ আপনি বেড টাইমে ঘুমিয়ে পড়ছে, তখন ফোনটা দেরি করে চার্জ হবে। মানে এটা একটা AI ফেসিলিটি আপনার ইউজেস প্যাটার্ন দেখে ওরা ঠিক করবে। এবং এখানে কুইক চার্জ 3.0 সাপোর্ট থাকছে, এবং এখানে যদি আমরা দেখি ভিডিও প্লেব্যাক 3.5 আওয়ার্স কোম্পানি এটা ক্লেম করছে, এবং 3G টক টাইম 25.5 আওয়ার্স, 14 আওয়ার্সের ওয়াইফাই ব্রাউজিং। ওকে, এবার চলে আসি অডিও ফাংশনালিটি। এখানে যেটা
ইমপ্রেসিভ সেটা হচ্ছে ডুয়াল 5 ম্যাগনেট স্পিকার রয়েছে এখানে, মানে সামনের যে ইয়ারপিস এখান থেকেও সাউন্ড পাবেন এবং একই রকমভাবে রেয়ার টপে যে সাউন্ডের জন্য স্পিকার থাকবে সেখান থেকেও সাউন্ড পাবেন, একটা স্টিরিও এফেক্ট মতো একটা সাউন্ড পাবেন। প্লাস এর সঙ্গে আপনি আসুস যেটা ক্লেম করছে 4 টাইম বেটার ইন সিডি কোয়ালিটি থেকে 4 টাইম বেটার সাউন্ড পাবেন এবং এর সঙ্গে ডেডিকেটেড যে হেডফোন বা ইয়ারফোন আছে সেটা জেন ইয়ারফোন বলছে। আপনি একটা মানে ওভারঅল একটা দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি পাবেন, কোম্পানি এটা ক্লেম করছে। এবার চলে আসি এর বেসিক্যালি ব্লুটুথ 5.0 এর সঙ্গে থাকছে, ডুয়াল 4G ভোল্ট ইউজ করতে পারবেন, যেটা জিও আমরা দুটো ইউজ করতে পারি, খুবই ইম্পর্টেন্ট পার্ট। ফোন আনলক করা থ্রু ইউর ফেস, এগুলো সব কিছুই এখানে আছে। তো বেসিক্যালি অনেকগুলো ফিচার প্যাক, মানে সমস্ত ফিচার্স আছে আপনি যে ফিচার্সগুলো তো খুঁজছেন, বেটার ক্যামেরা, প্রাইজের মধ্যে ফ্ল্যাগশিপ কনফিগারেশন, 6GB র্যাম এবং প্রাইস কম বলতে পারেন অনেকটা। এবার আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আমি বুঝলাম যে এত কিছু হচ্ছে, যে এখান থেকে ফেস আনলক থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার তাড়াতাড়ি আনলক হবে, ফটো কোয়ালিটি দুর্দান্ত হবে, ফোনের যেটা নচ ডিসপ্লে থাকছে, স্ক্রিন টু বডি পার্সেন্টেজ 90% থাকছে, সব কিছুই 6.22 ইঞ্চি, প্রাইসটা অনেক কম 845, সব কিছু আপনি এগিয়ে রাখবেন। এবার আপনি আমাকে বলুন যে আপনি যদি ফ্ল্যাগশিপের সঙ্গে কম্পেয়ার করেন, মানে OnePlus-এর সঙ্গে কম্পেয়ার করেন, তাহলে আপনি কাকে এগিয়ে রাখবেন? কারণ এখানে যেটা মেন ইম্পর্টেন্ট পার্ট আমার লেগেছে সেটা হচ্ছে এখানে 8.0 বা 8.1 যেটাই থাকুক না কেন ওটা অডিও ভার্সন রয়েছে, বাট এখানে স্টক অ্যান্ড্রয়েড থাকলে অনেকটা বেটার হতো বলে আমার মনে হয়। কারণ এই রেঞ্জের ইউজাররা স্টক অ্যান্ড্রয়েড বেশি পছন্দ করেন, কিছু সার্ভিসে দেখা গেছে। আর ইনোভেশন বলতে এখানে কিন্তু নতুন কিছু আসেনি আমার মনে হয়, কারণ একই রকম সেই ডুয়াল ক্যামেরা সেটআপ, নচ ডিসপ্লে, এক্সট্রা বা নতুন ইনোভেটিভ কিন্তু বা ফিউচারিস্টিক ফোন কিন্তু কিছু নেই আমার মনে হয়েছে। বাট প্রাইস সেন্ট্রিক ওয়াইজ এই ফোনের যে কনফিগারেশন সেটা কিন্তু অনেকটা ইমপ্রেসিভ, এখনো পর্যন্ত এই রেঞ্জে এরকম ফোন নেই। তো আমার প্রশ্ন আপনাদের কাছে যে আপনারা কি মনে করেন যে এই প্রাইস রেঞ্জে এরকম দামের মধ্যে যদি আপনি কি এই ফোনটা কনসিডার করতে চান, নাকি OnePlus আপনার জন্য আছে, বা Vivo X21 কিছু ফিউচারিস্টিক ফোন, কোন ফোনটা আপনার জন্য ঠিক মনে হয়? আর যদি আপনি বলেন যে কনফিগারেশন ওয়াইজ আমি এগিয়ে রাখছি ফোনটাকে, আমি যদি আউট অফ 10 8 দিচ্ছি, ক্যামেরাতে আউট অফ 10 8, বিকজ কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে অতটা ভালো হবে না, আর ফোনের ডিজাইন ওভারঅল ভেরি গুড, সাউন্ড কোয়ালিটি গুড, এআই এর ফেসিলিটি রয়েছে, ব্যাটারি একটু আমার কম লেগেছে, ব্যাটারি একটু বেশি হলে ভালো, যতটা এআই কতটা কাজ করবে এটা দেখার ব্যাপার। তো এটাই ছিল একটা বেসিক ওপিনিয়ন আমার। ইনোভেশন কম লেগেছে, ফিচার্স বেশি লেগেছে, প্রাইসটা ঠিকঠাক লেগেছে। তো আপনারা বলুন আপনাদের কি মতামত, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, যারা এই ফোনটা কিনবেন তাদের হয়তো কিছুটা হলেও সাহায্য হবে আমার এই ওপিনিয়নের জন্য। অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।